হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জীবনী ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা আজকে সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো আমরা দেখো না সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে রয়েছি। কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে। তা আমি কথা বলছি হয়তো তোমরা শুনতে পারবে না, সেই কারণে আওয়াজটা খুব আস্তে শোনা যাচ্ছিলো, তাই কারণে আমি ভয়েসটা দিলাম আলাদা করে, সেই জন্য আমার মুখটাও মিলছে না। আমরা এখন রেডি হয়ে বসে রয়েছি আর এখন বাজে হচ্ছে 10:35। তো 10:30 থেকে গাড়ি 10:30টার সময় গাড়ি ছাড়ার কথা ছিল, কিন্তু এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কেউ গাড়িতে যেতে পারছে না, গাড়ি অবধি কেউ যেতে পারছে না। সেই কারণে ফোন করেছিল আর কি। তারপর ওরা বললো যে এখনও দেরি আছে, কারণ লোক ভর্তি হবে বাসে, তারপর বাস ছাড়াবে। তো এই দেখো একটুখানি বৃষ্টিটা কমেছিল, তারপরে আমরা একটা অটো করে চলে এসেছি বাসে। কারণ যদি হেঁটে যেতাম পুরো লাগেজ তো ভিজতোই, আমরাও ভিজে যেতাম। সেই কারণে একটা অটো করে চলে এসেছি বাসে। তো বাসে আমরা বসে রয়েছি, এখন অবধি সবাই আসেনি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার আমাদের বাস ছাড়ছে আর এখন বাজে হচ্ছে 12:10। তো 12:10-এ গাড়ি ছাড়ছে। তো চলো দুগ্গা দুগ্গা। তো এবার তোমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। তো দীঘাতে পৌঁছানোর আগে মন্দারমণি যাব, ওখান থেকে শঙ্করপুর, তারপর দীঘা যাব। আর আমরা যাচ্ছি হচ্ছে 6 জন। আমি, আমার বর, আমাদের 2 ছেলে, আমার শাশুড়ি মা আর আমার ননদের মেয়ে, এই 6 জন আমরা যাচ্ছি। তো এরকম বাসে গান শুনতে শুনতে মজা করতে করতে আমরা চলে আসলাম অনেকটাই দূর, কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। তো এখনই নামবো, সামনেই কোলাঘাট। এখন আমরা নামলাম কোলাঘাটে। আর এখন বাজে কটা? 2:45। আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে নেমে সবাই একটু চা খেয়ে নিলাম, একটু কুচকাচ যা খাবার খেয়ে নিলাম। এখান থেকে 1 ঘন্টা পরে বাস ছেড়েছে। এটা রাখো পরে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 3:19। এখন 4:05 বাকি। এখন কোলাঘাট থেকে বাস ছাড়া এবার ঘুমাতে যাবো। তো ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে চোখ খুলে দেখি ভোরবেলা হয়ে গেছে, বাইরেটা আলো ফুটে গেছে। তো জানলা দিয়ে তাই দেখছিলাম। এই দেখো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, বড়টা মাঝখানে আমাদের সাথে বসেছে আর সামনে ছোটোটা বসেছে ওর ঠামের সাথে আর দিদিভাইয়ের সাথে। তো বাইরেটা বেশ ভালোই লাগছিল, ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানলা দিয়ে, আর বাইরের সিন দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল।
এবার আমরা চলে এসেছি মন্দারমণিতে। তো এক এক করে সবাই বাস থেকে নামছি, এখানে একটু দাঁড়াবে, মানে মন্দারমণি আশেপাশের সাইড ফাইডগুলো একটু ঘুরবো, ঘুরে টুরে তারপর আবার বাসে উঠে পড়বো। এখন আমরা মন্দারমণিতে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে কটা, 6:15। দেখো আকাশে পুরো মেঘলা মেঘ করেছে, তো এখন তো মেঘমেঘ রয়েছে। তো এবার আমরা উঠে পড়েছি আবার বাসে, আর এখন যাচ্ছি হচ্ছে শঙ্করপুর। আমার ছেলের ঘুম দেখো, ঘুমই ভাঙছে না, এত আওয়াজ হচ্ছে, গান হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, তাও ঘুমিয়েই যাচ্ছে। গাড়িতে উঠেই আবার ঘুমিয়ে পড়েছে। তো এবার চলে এসেছি শঙ্করপুরে। দেখো শঙ্করপুরে কি সুন্দর করেছে এই জায়গাগুলো। এর আগে যখন এসেছিলাম তখন এরকম দেখিনি, এই জায়গাগুলোতে আসিনি শঙ্করপুরের। হেবি সুন্দর লাগছে। এখানে পৌঁছে গেছি হচ্ছে 11:30টার সময়। তো ফোনে যেহেতু চার্জ ছিল না, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, এই যে সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছে, চাউমিন। এই যে চাউমিন খাওয়া চলছে এখন। আর এই যে আমাদের রুমটা, 2টো রুম নেওয়া হয়েছে। তো এখন রেডি হয়ে সন্ধ্যাবেলা টিফিন খেয়ে বেরিয়ে গেছি সি বিচে ঘুরতে। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে দীঘার হোটেলে 11:30টার সময়। তো এসে ভিডিও করতে পারিনি, একটু ফোনে একদমই চার্জ ছিল না, সেই কারণে ফোনটাকে চার্জে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আর তারপরে চলে গেছিলাম স্নান করতে, সেই জন্য ফোনটাকে সুইচ অফ করে রেখে যেতে হয়েছিল। তো একেবারে ওই জন্য সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা করলাম। তো এবার চলে এসেছি আবার হোটেলে, আর এখন রাত্রির হয়ে গেছে, 10:30 পৌনে 11টা বাজে। আমরা বসে গেছি ডিনার করতে। তো আজকে রাতের ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি, আলুর বিরিয়ানি আর মটন কষা।
তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।